আসসালামু আলাইকুম। বর্তমানে ফিডের মূল্য অনেক বেশি, যার কারণে খামারিরা দিন দিন লসের সম্মুখীন হচ্ছে। তো আজকে আমি সরাসরি মুরগি পালনের বইটি দেখে খাবারের তালিকা আপনাদেরকে বলে দিব। সেজন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। আর এখানে যে সমস্ত উপকরণের কথা বলা হয়েছে এগুলো একদম পরীক্ষিত। যদি আপনার মুরগিদেরকে নিয়মিত খাওয়ান অবশ্যই ইনশাল্লাহ গ্রোথ আসবেই। তো আপনার মাংসের জন্য মুরগি হোক আর ডিমের জন্য মুরগি হোক, তাদের স্বাস্থ্য ঠিক রাখা একান্ত জরুরি। যদি স্বাস্থ্য আপনি ঠিক না রাখতে পারেন তাহলে বিভিন্ন আপনার পুষ্টির অভাবের কারণে তারা কিন্তু রোগে আক্রান্ত হবে, আর এটা স্বাভাবিক। সেজন্য আপনার মুরগি যেটাই হোক, ডিমের জন্য বা মাংসের জন্য খেয়াল রাখতে হবে আপনার মুরগির স্বাস্থ্য যেন ঠিক থাকে। স্বাস্থ্য ঠিক রাখার জন্য অবশ্যই পুষ্টিকর খাবার তাদেরকে সরবরাহ করতে হবে। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভুট্টার গোড়া, ভুট্টা ভাঙা ভাঙা এখানে 20 কেজি নেবেন। গম ভাঙা। আর অবশ্যই খাবারগুলো কোন মুরগির জন্য প্রযোজ্য, আপনার ওই মাংসের জন্য প্রযোজ্য নাকি ডিমের জন্য প্রযোজ্য, সেটা আমি ভিডিওর কোনো এক অংশে বলে দেবো। সেজন্য ভিডিও স্কিপ করবেন না, ফুলফিলভাবে দেখবেন। গম ভাঙা 10 কেজি। যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনার মুরগিকে খাওয়ান, হ্যাঁ, আপনি মাংসের জন্য পালেন বা ডিমের জন্য পালেন, এটা যে যার জন্য এই খাবারটা বানানো হয়েছে, যদি তার জন্য আপনার যদি ওই মুরগিকে না খাওয়ান তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেজন্য ফুল ভিডিওটা দেখবেন, পরে খাবার তৈরি করবেন, পরে খাওয়াবেন। 3 নম্বরে শুটকির গুঁড়া, যে কোনো শুটকি হতে পারে, শুটকির গুঁড়া 50 গ্রাম দিবেন। অবশ্যই পরিমাণটা মেনটেন করবেন। 4 নম্বরে সোয়া মিল অথবা সয়াবিন তেল বা সরিষার তেলের খৈল পাওয়া যায়, 2 কেজি নিবেন এগুলো। হ্যাঁ, তেল হলে 1 কেজি। যদি খৈল নেন, সরিষা খৈল নেন তাহলে 2 কেজি নেবেন, আর তেল নেন তাহলে 1 কেজি নেবেন। 5 নম্বরে খুদ, চাল ভাঙানোর পর যে ছোটো ছোটো থাকে হলো খুদ, 5 কেজি নেবেন। এনজাইম ওষুধটা নেবেন, এনজাইম অথবা জাইমোভেট। এনজাইমের দাম অনেক জায়গাতে বেশি, তো জাইমোভেট নিতে পারেন, 10 গ্রাম নিলেই হবে। এনজাইম বা জাইমোভেট নিলেই হবে, দুইটার একটা 10 গ্রাম। ধানের ছোট তুষ, ওই যে আমরা অনেকে ধানের কি বলি, কোড়া বলি, হ্যাঁ, ওই কোড়াটা নেবেন। কোড়াটা অল্প একটু নিলেই হবে, ঠিক আছে, ওটা এখানে উল্লেখ করা নাই। চাউল ভাঙার পর যে কোড়াটা থাকে, কোড়াটা অল্প একটু নিলেই হবে ওইটা। যেমন ধরেন আপনি 1 কেজি নিতে পারেন বা হাফ কেজি নিতে পারেন, জি। আট নম্বরে ডিমের খোসা। হ্যাঁ, ডিমের খোসা আপনার যে কোনো ডিমের খোসা হতে পারে, সেটা হাঁসের ডিমের খোসা, মুরগির ডিমের খোসা, আপনার অন্য অন্য ইয়ে আছে, ডিম আছে, ওগুলোর খোসা যে কোনো খোসা নিতে পারেন। তো এই সমস্ত খাদ্যকে একত্রিত মেশানোর পরে আপনি খাওয়াবেন, 1 বেলা অথবা 2 বেলা করে। সারাদিন যে খাওয়াবেন এটাই না তা না, কিন্তু নিয়ম আছে ভাই, নিয়ম মানতে হবে আপনাকে। সকালে, দুপুরে অথবা বিকালে, অর্থাৎ 2 বেলা করে খাওয়াবেন আপনি, বা 1 বেলা করে। এবং এই খাবারটি আপনি বানিয়ে 8 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। অবশ্যই খাবারের জন্য শুকনো থাকে, একদম শুকনো থাকে, এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনাকে। আর এই খাবারগুলো কাকে খাওয়াবেন, কোন সকল মুরগিকে? যে সকল মুরগি আপনি মাংসের জন্য প্রস্তুত করছেন ওই সকল মুরগিকে এই খাবারগুলো খাওয়াতে হবে। অবশ্যই যদি আপনি ডিমের জন্য প্রস্তুত করে থাকেন তাহলে এই যে প্রথমে লেখা আছে এখানে কি, গম ভাঙা, এই গম ভাঙা এটাকে বাদ দিবেন। ডিমের মুরগিকে কখনো গম খাওয়াবেন না। যদি খাওয়ান তাহলে কিন্তু ওই মুরগির ডিম সহজে পারবে না, অনেক দেরিতে পারবে বা নাও পারতে পারে, এরকম হতে পারে। সেজন্য গম বা ভুসি এগুলো ডিমের মুরগিকে খাওয়াবেন না। হ্যাঁ, অবশ্যই নিয়মটা ফলো করবেন। আর খাবার বানানোর দ্বিতীয় উপকরণ আছে, এটা অত্যন্ত কার্যকরী, আরও পাওয়ারফুল। সেটার ভিডিও আমি নেক্সট নিয়ে আসবো। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি পারেন একটা ফলো করে দিন, আমাদের সাথেই থাকেন। আর যদি চান কেউ বইটাকে কিনতে, আমাদের থেকে হোম ডেলিভারির মাধ্যমে স্বল্প মূল্যে বইটা সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।